ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ধারণার চেয়েও অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্বজুড়ে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য সংকট ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। উদ্বেগ বাড়াচ্ছে এই ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্ডিবুগিও স্টেইনের ইবোলা, যেটি তুলনামূলকভাবে বিরল, যার কোনো অনুমোদিত টিকা এখনো তৈরি হয়নি। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 131 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্তের সংখ্যা বর্তমান শনাক্ত হওয়া রোগীর চেয়ে অনেক বেশি। প্রতিবেশী দেশ উগান্ডাতেও এই ভাইরাসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, WHO জানিয়েছে প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ইতুরি প্রদেশ অত্যন্ত অনিরাপদ এবং সেখানে মানুষের চলাচল বেশি হওয়ায় রোগ শনাক্ত ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে রোগ শনাক্ত, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। DR কঙ্গোর স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী দেশটিতে 513টিরও বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তবে লন্ডন ভিত্তিক MRC সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালাইসিসের গবেষকরা বলছেন, প্রকৃত আক্রান্তর সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। গবেষকদের আশঙ্কা, গত 24 এপ্রিল প্রথম রোগী শনাক্ত হলেও তার কয়েক সপ্তাহ আগে থেকেই নীরবে ছড়াচ্ছিল এই ভাইরাস। আফ্রিকার বেশ কয়েকটি দেশ সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে। এছাড়া কঙ্গোর প্রতিবেশী দেশ রুয়ান্ডার সাথে তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বিশ্বের সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব দেখা যায় 2014 থেকে 2016 সালের মধ্যে পশ্চিম আফ্রিকায়। সে সময় গিনি, সিরিয়া লিওন, লাইবেরিয়া সহ কয়েকটি দেশে 28,600 জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। প্রাণ হারান 11,325 জন। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ইবোলার উপসর্গ দেখা দেওয়ায় কঙ্গো থেকে এক মার্কিন চিকিৎসককে চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হচ্ছে। একই সাথে ভাইরাসের সংস্পর্শে আসা আরো 6 মার্কিন নাগরিককে সরিয়ে নিচ্ছে CDC। বিশ্লেষকরা বলছেন, কঙ্গোর চলমান সংঘাত ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে এখনই লাগাম টানা না গেলে নতুন এই স্টেইন বিশ্বজুড়ে আরো বড় বিপর্যয় ডেকে আনতে পারে। নতুন করে এই ভাইরাসের বিস্তারে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।